আসসালামু আলাইকুম, আমি আদিবা। আমি আজকে তোমাদের জৈব যৌগ থেকে দুইটা বোর্ড কোশ্চেনের সলিউশন করে দেব। এখানে আমি একটা বোর্ড কোশ্চেন নিয়েছি হচ্ছে রাজশাহী বোর্ড 2020 সালের, আর এটা হচ্ছে যশোর বোর্ড 2020 সালের। দুটো কোশ্চেনের আমি শুধু গ নিয়েছি, কারণ আমি একটা ভিডিও আপলোড করব যেখানে শুধু এই অধ্যায়ে যত রকম ক খ কোশ্চেন আছে সবগুলো আমি ওইদিকে সলিউশন করে দেবো, তাই আমি ক খগুলো এখানে অ্যাভয়েড করে গিয়েছি। এখানে দেখো রাজশাহী বোর্ড 2020 সালের কোশ্চেনে হচ্ছে 3টা হিংস দেওয়া আছে। তোমরা যারা এই মুহূর্তে এই বোর্ড কোশ্চেনের সলিউশনগুলো করছো তারা অবশ্যই তোমরা সাধারণ সংকেতগুলো জানো। এখানে সাধারণ সংকেতই দেওয়া আছে। এখানে দেখো 1 নম্বরে সাধারণ সংকেত দেওয়া আছে হচ্ছে অ্যালকিনের, 2 নম্বর হচ্ছে অ্যালকোহল, যেহেতু এখানে হাইড্রোক্সিল মূলক বিদ্যমান, তার মানে এটা অ্যালকোহল। ওইখানে দেখো তোমার ওইটা হচ্ছে অ্যাসিডের সাধারণ সংকেত, ওইখানে COOH এই মূলকটা দেওয়া আছে, তার মানে ওইটা হচ্ছে অ্যাসিডে। গ নম্বর কোশ্চেন হচ্ছে 2 নং যৌগটির প্রস্তুতি সমীকরণ সহ লেখ। মানে 2 নং যৌগটা তোমাদের কিভাবে প্রস্তুত করা হয়েছে এইটাই চাইছে। তোমাদের কিন্তু বলে নাই যে 1 নং থেকে তুমি 2 নং প্রস্তুত করো বা 3 নং থেকে 2 নং প্রস্তুত করো, এরকম কিছুই বলে নাই। তোমরা 2 নংয়ের যে প্রস্তুত প্রণালী ওইটাই লিখবা। তোমাদের বইয়ে এটা স্পষ্টভাবে দেওয়া আছে। 2 নং দেখো, এটা 2 নং যৌগটাকে আগে এটা তোমাদের দেখায়। দেখো এখানে লেখা আছে n ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে আমি যদি C3 দেই, এটার নাম দেখো এটা প্রোপানল। এখানে যেহেতু কার্বন 3টা তাই এটা প্রোপানল, এটার নাম হচ্ছে প্রোপানল। প্রোপানল। এখন তোমার এই প্রোপানলের প্রস্তুত প্রণালী দেখাতে হবে। তোমাদের বইয়ে প্রোপানলের প্রস্তুত প্রণালী মানে অ্যালকোহলের প্রস্তুত প্রণালীতে শুধু একটা বিক্রিয়া ব্যবহার করছে অ্যালকাইল হ্যালাইড থেকে, ওইটা হচ্ছে প্রোপাইল হ্যালাইড থেকে। আমি এখানে ক্লোরিন নিয়েছি, তুমি এখানে হ্যালোজেন যে কোনো মৌল নিতে পারবা। এটার নাম হচ্ছে প্রোপাইল ক্লোরাইড। এখানে অ্যাকোয়াস হবে, এটা অবশ্যই মাথায় রাখবা, জলীয় দ্রবণ হবে। প্রোপানল উৎপন্ন হবে প্লাস হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হবে। তার মানে তোমার গ নম্বর কোশ্চেনের আনসার শেষ। এখানে তোমার এইটাই চাইছিল যে তোমার প্রোপানলটা কিভাবে উৎপন্ন হবে, কোথা থেকে উৎপন্ন হবে। তোমার এটা ব্যাখ্যাটা এইভাবে দেবা যে প্রোপাইল ক্লোরাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দ্বারা উত্তপ্ত করলে প্রোপানল উৎপন্ন হয় এবং সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে তোমাদের গ নাম্বার আনসার শেষ। তোমরা বিক্রিয়াগুলো অবশ্যই নীল কালি ইউজ করবা, ব্যাখ্যাটা অবশ্যই কালো কালি দিবা। গ নাম্বার কোশ্চেন বলছে 2 নং হতে 1 নং এবং 3 নং উভয় যৌগ প্রস্তুত সম্ভব কিনা। মানে 2 নং হতে 1 নং আর 3 নং যৌগ প্রস্তুত করতে হবে। এখন 2 নং তো আমরা জানি এটা হচ্ছে প্রোপানল। 1 নং যৌগটা কি দেখো, 1 নং এ হচ্ছে অ্যালকিনের সংকেত দেওয়া আছে CnH2n। এখন আমি এখানে যদি মানে 3 বসাই, n = 3 বসাই, তাহলে দেখো এটা হচ্ছে প্রোপিন। এটা অ্যালকিনের সংকেত, এটা হচ্ছে প্রোপিন। যেহেতু কার্বন 3টা তাই এটা হচ্ছে প্রোপিন। তার মানে 2 নম্বর থেকে মানে অ্যালকোহল থেকে তোমার অ্যালকিন প্রোপিন বানাতে হবে, প্রোপানল থেকে প্রোপিন। আর 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা সাধারণ সংকেত দেওয়া আছে। এখানে যদি আমি C3 বসাই, 7COOH, এটার নাম কি দেখো, এখানে কার্বন তোমরা গোনো, এখানে কার্বন কয়টা আছে, 3টা আর একটা 4টা। যেহেতু 4টা কার্বন তার মানে এটা হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। এখানে কিন্তু এই কার্বনটাও কাউন্ট হবে, মানে এই কার্বনের পাশাপাশি এই কার্বনে কাউন্ট হবে। তার মানে এখানে কার্বন যেহেতু 4টা তাই এটা বিউটানোয়িক অ্যাসিড। তোমরা অনেকেই এটা ভুল করো, এখানে মানে কার্বন 3টা দেখাই তোমরা প্রোপানোয়িক অ্যাসিড ভাবো, আসলে এটা হবে না। এটা এখানে যে মূলকের যে কার্বনটা আছে ওইটাও তোমাদের কাউন্টে নিতে হবে। তার মানে এটা বিউটানোয়িক অ্যাসিড। তার মানে তোমাদের প্রোপানল থেকে বিউটানোয়িক অ্যাসিড বানাতে হবে। তো আমি ফার্স্টে তোমাদের প্রোপানল থেকে প্রোপিন কীভাবে উৎপন্ন হয় এটা দেখাই, এটা এক লাইনে হয়ে যাবে। প্রোপানল
এটা যদি তুমি গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা উত্তপ্ত করো তাহলে ডিরেক্টলি প্রোপিন উৎপন্ন হবে। প্লাস পানি উৎপন্ন হবে। তাহলে তোমাদের 2 নং থেকে 1 নং প্রস্তুতি গেল। এটা তুমি ব্যাখ্যাটা দিবা হচ্ছে এইভাবে যে প্রোপানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা উত্তপ্ত করলে প্রোপিন উৎপন্ন হয় এবং পানি উৎপন্ন হয়। আচ্ছা, তারপর হচ্ছে 2 নং থেকে 3 নং। 2 নং থেকে 3 নং তোমার কিন্তু বিভিন্নভাবে উৎপন্ন করা যাবে। আমি সবগুলো পদ্ধতি তোমাদের দেখায় দেব, তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেটাই অ্যাপ্লাই করবা। তাহলে আমি অ্যালকোহল লিখি, প্রোপানল। প্রোপানল। এখন দেখো এই প্রোপানলটাকে যদি আমি প্রোপিন বানাই আর প্রোপিনটাকে যদি প্রোপাইল হ্যালাইড বানাই তাহলে ওই প্রোপাইল হ্যালাইডের সাথে মিথাইল হ্যালাইড যুক্ত করলে কিন্তু বিউটেন উৎপন্ন হবে। তোমার মাথায় রাখবো এখানে কিন্তু কার্বন একটা বাড়াতে হবে, আর কার্বন বানানো হয় শুধুমাত্র উডস বিক্রিয়ার মাধ্যমে, আর কার্বন কমানো হয় হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। তাহলে যেহেতু বাড়াতে হবে কার্বন, মানে প্রোপেন থেকে বিউটেনে নিতে হবে, কার্বন একটা বাড়াতে হবে, তার মানে আমরা এখানে উডস বিক্রিয়া অ্যাপ্লাই করব। আর উডস বিক্রিয়ার জন্য সবসময় অ্যালকাইল হ্যালাইড প্রয়োজন হয়। তাহলে আমরা এইটাকে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড বানাবো। এটার অ্যালকাইল হ্যালাইড বানানোর জন্য আমরা ফার্স্টে প্রোপিনে নিব। ওই আগের বিক্রিয়াটা তোমরা যে 2 নং থেকে যে 1 নং প্রস্তুত করছো ওই বিক্রিয়াটাই সেম বিক্রিয়া। আমি আবার লিখতেছি, প্লাস হচ্ছে পানি। এখন এইটারে তোমরা অ্যালকাইল হ্যালাইড 2 ভাবে নিতে পারবা। একটা হচ্ছে ডিরেক্টলি অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড, এখানে HCl যুক্ত করবা, প্রভাবক HB দেবা, দেখো তাহলে ডিরেক্টলি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়েছে। আরেকভাবে করতে পারবা, ওইটা হচ্ছে তুমি এই প্রোপিনকে প্রোপেনে নিবা, তারপর প্রোপেনকে ক্লোরিনেশন করে তুমি অ্যালকাইল হ্যালাইড বানাবা। ওইটাও দেখাই দিতেছি। এখানে প্রভাবক হবে হচ্ছে নিকেল প্রভাবক, আর 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হবে কি প্রোপেন, অ্যালকেন উৎপন্ন হবে। অ্যালকেন উৎপন্ন হয়েছে। এখন এই অ্যালকেনকে যদি ক্লোরিনেশন করো তাহলে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হবে। এখানে HB প্রভাবক দিবা, প্লাস হাইড্রোক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে। তাহলে দেখো এই প্রোপিন থেকে তুমি 2 ভাবে অ্যালকাইল হ্যালাইড পাবা। এটা হচ্ছে এক ধাপে হয়ে যাবে, আর এটা হচ্ছে 2 ধাপে হবে। আমি এখানে একটা ধাপ মুছে ফেলতেছি, তোমাদের যে ধাপটা সহজ মনে হবে তোমরা এভাবে করবা। আচ্ছা, এখন এই অ্যালকাইল হ্যালাইড মানে প্রোপাইল হ্যালাইড বা প্রোপাইল ক্লোরাইডের সাথে যদি আমি মিথাইল ক্লোরাইড যোগ করি তাহলে উডস বিক্রিয়ার সাহায্যে এটা বিউটেন উৎপন্ন হবে, মানে একটা কার্বন বেড়ে যাবে। এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড। এটা হচ্ছে উডস বিক্রিয়া। এই বিক্রিয়াটা তোমাদের বইয়ে নেই, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। এই বিক্রিয়াটা আর তোমাদের হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, শুষ্ক ইথার, এখানে প্রভাবক থাকবে হচ্ছে শুষ্ক ইথার, আর উৎপন্ন হবে হচ্ছে বিউটেন।
বিউটেন প্লাস হচ্ছে 2NaCl, সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হবে। দেখো এক ধাপে এটা হয়ে গিয়েছে, কিন্তু আমি তোমাদের আরেকটা ধাপ দেখাই দেব, তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা এটাই অ্যাপ্লাই করবা। আরেকটা ধাপ আমি নিচে দেখাইতেছি, ওইটা হচ্ছে, আচ্ছা এটা মুছে ফেলতে হবে। এটা মুছে ফেললাম। দেখো এখানে অ্যালকোহলকে যদি আমরা মানে 2 নং থেকে ডিরেক্টলি তুমি কিভাবে ওই বিউটেনটা উৎপন্ন করবা, বিউটানিক অ্যাসিডটা উৎপন্ন করবা, এটা হচ্ছে অ্যালকোহলকে তুমি যখন জার্মান অক্সিজেন দ্বারা জারণ করবা পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড প্রভাবক দ্বারা, তখন তোমার অ্যালডিহাইড উৎপন্ন হবে। মিথানল উৎপন্ন হয়েছে, সরি মিথানল না, প্রোপানল উৎপন্ন হয়েছে, প্রোপানল থেকে প্রোপানল। এখন প্রোপানলকে যখন তুমি আবার জার্মান অক্সিজেন দ্বারা জারণ করবা তখন তোমার প্রোপানয়িক অ্যাসিড উৎপন্ন হবে। এখানেও সেম প্রভাবক পটাশিয়াম ডাইক্রোমেট, এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, আর এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা তোমরা সবাই জানো। উৎপন্ন হবে হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড। আচ্ছা তোমাদের আগে আমি মূল উদ্দেশ্যটা বোঝাই দিই, আমি কোন লক্ষ্যে যাইতেছি। এটা হচ্ছে তুমি যখন আমি এটা প্রোপানয়িক অ্যাসিড উৎপন্ন করেছি, তখন আমি এটা ডিকার্বো অক্সিলেশন বিক্রিয়ার সাহায্যে এটাকে হচ্ছে ইথেন উৎপন্ন করব। যখন আমি ইথেন উৎপন্ন করব, তখন ইথেনের আগে যদি আমি 2 ইউজ করি, তাহলে কিন্তু দুইটা কার্বন, ইথেনের তো 2টা কার্বন, 2 ইউজ করলে দ্বিগুণ কার্বন হয়ে যাবে, মানে 4টা কার্বন হয়ে যাবে, মানে তখন বিউটেন উৎপন্ন হবে। বিউটেন থেকে আমরা সহজেই বিউটানিক অ্যাসিডে নিতে পারবো। এর আগের বিক্রিয়াও কিন্তু আমি বিউটেন উৎপন্ন করেছি, এখানেও সেম করব, বিউটেন উৎপন্ন করব। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা এটাকে হচ্ছে উত্তপ্ত করব, তাহলে এটা উৎপন্ন হবে হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড, সোডিয়াম প্রোপানয়েড প্লাস হচ্ছে পানি উৎপন্ন হবে। এখন সোডিয়াম প্রোপানয়েডকে যদি আমি ডিকার্বো অক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে ইথেন বানাই তাহলে আমরা বিউটেন পেয়ে যাব। তোমরা অবশ্যই আমার সাথে সাথে খাতা কলমে তোমরা বিক্রিয়াগুলো লিখবা, যত প্র্যাকটিস করবা ততই তোমাদের জন্য সহজ হবে। প্র্যাকটিস ছাড়া কখনোই তোমাদের প্রভাবক, তারপর তোমরা প্র্যাকটিস ছাড়া এগুলো ভুল করবা, এগুলো কিন্তু ম্যাথের মতো, প্র্যাকটিস না করলে তুমি পারবা না। এখানেও সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে প্রভাবক থাকবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আর উত্তপ্ত করব যেহেতু তাই এখানে তাপের চিহ্ন দিবা। উৎপন্ন হবে কি, ইথেন উৎপন্ন হবে, একটা কার্বন কমে যাবে। আমরা তো জানি যে ডিকার্বো অক্সিলেশন বিক্রিয়া একটা কার্বন কমে যায়। দেখো তাহলে উৎপন্ন হলো কি, সোডিয়াম প্রোপানয়েড থেকে ইথেন উৎপন্ন হয়েছে, প্লাস হচ্ছে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়েছে। আচ্ছা এখন দেখো আমি উপরে এগুলো মুছে ফেলতেছি, আমি আবার প্লাস বলবো যে কোথা থেকে কিভাবে আমি করেছি। তোমরা খাতায় লিখো সবাই আমার সাথে সাথে। আমরা জানি যে উডস বিক্রিয়ার জন্য আমাদের কি দরকার হয়, হ্যালাইড দরকার হয়, অ্যালকাইল হ্যালাইড। তার মানে আমার এই ইথেনটাকে আবার অ্যালকাইল হ্যালাইডে নিতে হবে।
তাহলে উৎপন্ন হবে কি বিউটেন। দেখো এখানে প্রভাবক হচ্ছে শুষ্ক ইথার, এটা হচ্ছে তোমাদের উডস বিক্রিয়া, এটা তোমাদের বইয়ে দেওয়া নাই কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, এটা মাস্ট বি তোমাদের এই বিক্রিয়াটা আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দুইটাই খুবই ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে 2NaCl উৎপন্ন হবে। এখন এই বিউটেন থেকে আমরা বিউটানোইক অ্যাসিডে যাব। আচ্ছা এই বিউটেনটা আবার তুমি আরেকভাবে পাবা, ওটা হচ্ছে আমরা যখন এর আগে প্রোপাইল ক্লোরাইড উৎপন্ন করেছি, ওই প্রোপাইল ক্লোরাইডের সাথে যদি আমরা মিথাইল ক্লোরাইড যুক্ত করি, এই উডস বিক্রিয়ার সাহায্যে বিউটেন উৎপন্ন হবে। যেমন আমি এখানে লিখলাম প্রোপাইল ক্লোরাইড। প্রোপাইল ক্লোরাইড প্লাস হচ্ছে মিথাইল ক্লোরাইড। দেখো এখানে কার্বন আছে 3টা, এই কার্বনটা যখন এইটার সাথে যুক্ত হবে তখন 4টা হয়ে যাবে, তার মানে বিউটেন উৎপন্ন হবে। প্রভাবক সেম শুষ্ক ইথার, তাহলে বিউটেন উৎপন্ন হলো, প্লাস 2NaCl লবণ উৎপন্ন হবে। দেখো এটা কিন্তু তুলনামূলকভাবে ওইটা থেকে সহজ, সবই সহজ, বুঝলে সবই সহজ, এখানে আর কি লিখতে কম হয়। তাহলে আমরা এখন পাইছি বিউটেন। এখন বিউটেন থেকে আমরা কিভাবে বিউটানোইক অ্যাসিড লিখব এটা আমি বুঝাইতেছি, তোমরা ধাপগুলো অবশ্য মনে রাখবে কোনটার পর কোনটা করতেছি। আমি আবার লাস্টে একবার ফিনিশিং দিয়ে দেবো কিভাবে আমি এসেছি। কি পাইছি আমরা? বিউটেন পাইছি, বিউটেন। এই বিউটেনকে যদি আমি ক্লোরিনেশন করি, এখানে HB দিবা প্রভাবক, তোমাদের বইয়ে ভুল করে এখানে UV দিছে, UV দিবা না, HB দিবা। দেখো এখানে বিউটেনকে ক্লোরিনেশন করলে বিউটাইল ক্লোরাইড উৎপন্ন হয় বা ক্লোরোবিউটেন যেটাই বলো না কেন, আর প্লাস হচ্ছে হাইড্রোক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। এই ক্লোরোবিউটেনকে যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা উত্তপ্ত করব, এখানে একস হবে, তোমরা যদি এখানে অ্যালকোহলীয় দ্রবণ দাও মানে ALC লেখো, তাহলে কিন্তু এখানে বিউটিন উৎপন্ন হবে, নট বিউটানল। আমরা যদি বিউটানল উৎপন্ন করতে চাই তাহলে এখানে একস দিতে হবে, এটা মাথায় রাখবা, এটা অনেকেই ভুল করো। বিউটানল উৎপন্ন হয়েছে, প্লাস তোমার NaCl লবণ উৎপন্ন হবে। তাহলে দেখো বিউটানলকে যদি আমরা, তোমরা এটা জানো এটা একটা কমন বিক্রিয়া, যে বিউটানলকে যদি আমি 2বার অক্সিজেন দ্বারা, জার্মান অক্সিজেন দ্বারা জারিত করি তাহলে তোমার বিউটানোইক অ্যাসিড উৎপন্ন হবে। তোমাদের কিন্তু 2 নম্বরে এটাই চেয়েছিল যে প্রোপানল থেকে কিভাবে তোমরা বিউটানোইক অ্যাসিড উৎপন্ন করবা। তাহলে প্রভাবক দিবা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। দেখো এখানে লিখে দিতেছি, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট এটা। তাহলে উৎপন্ন হবে কি? বিউটানেল উৎপন্ন হবে, অ্যালডিহাইড উৎপন্ন হবে।
বিউটানেল প্লাস পানি উৎপন্ন হলো। দেন এটাকে যদি আবার আমি জার্মান অক্সিজেন দ্বারা জারিত করি তাহলে বিউটানিক অ্যাসিড উৎপন্ন হবে। বিউটানোয়িক অ্যাসিড। আচ্ছা ঠিক আছে, এখন আমি আবার বলে দিতেছি আমি কিভাবে বিউটানোয়িক অ্যাসিড উৎপন্ন করেছি। বিউটানল প্রোপানল থেকে, মানে একটা কার্বন বাড়াইতে হয়েছে, আর বাড়ানোর জন্য অবশ্যই উডস বিক্রিয়া লাগবে। আমি এখানে ফার্স্টে প্রোপানলকে প্রোপিনে নিয়েছিলাম, দেন আমি এটাকে অ্যালকাইল হ্যালাইড বানাইছি, মানে প্রোপাইল ক্লোরাইড বানাইছিলাম। তারপর হচ্ছে প্রোপাইল ক্লোরাইডের সাথে আমি মিথাইল ক্লোরাইড যুক্ত করে উডস বিক্রিয়ার সাহায্যে আমি হচ্ছে বিউটেন বানাইছি। আর বিউটেন থেকে এই যে দেখতেছো বিউটেনকে ক্লোরিনেশন করছি, বিউটাইল হ্যালাইড হয়েছে। তারপর হচ্ছে বিউটাইল হ্যালাইডকে যখন আমি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা জারিত করছি তখন আবার বিউটানল উৎপন্ন হয়েছে। তারপর আবার যখন বিউটানলকে আবার জার্মান অক্সিজেন দ্বারা দুইবার জার্মান অক্সিজেন দ্বারা জারিত করছি তখন আবার বিউটানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়েছে। আর আরেকটা তোমাদের বলছিলাম ওইটা হচ্ছে তোমরা প্রোপানল থেকে ফার্স্টে হচ্ছে প্রোপানল থেকে তোমরা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড বানাবা, মানে প্রোপানল থেকে ফার্স্ট হচ্ছে জার্মান অক্সিজেন দিয়ে প্রোপানেল বানাবা, দেন আবার জার্মান অক্সিজেন দিয়ে প্রোপানোয়িক অ্যাসিড বানাবা। প্রোপানোয়িক অ্যাসিডকে তোমরা যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা উত্তপ্ত করবা তখন সোডিয়াম প্রোপানয়েড উৎপন্ন হবে। সোডিয়াম প্রোপানয়েডকে যখন আবার ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে পুনরায় উত্তপ্ত করবা তখন তোমাদের ইথেন উৎপন্ন হবে। আর ইথেনকে তুমি যদি 2 দ্বারা লিখো তখন দুটো কার্বন, ইথেনে তো 2টা কার্বন থাকে, মানে ইথাইল ক্লোরাইড বানাবা। অবশ্যই উডস বিক্রিয়া মাথায় রাখবা সবসময়। উডস বিক্রিয়ার জন্য তোমাদের অ্যালকাইল হ্যালাইড লাগবে, আর তোমাদের ডিকার্বো অক্সিলেশন বিক্রিয়ার জন্য সবসময় সোডিয়াম মানে ইথানয়েড প্রোপানয়েড যাই বলো না কেন ওইখানে সোডিয়াম লাগবে, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা জারিত করতে হবে। তাহলে আমি ইথাইল হ্যালাইড বানাইছি। তারপর ইথাইল হ্যালাইডকে যখন আমি 2 দ্বারা গুণ করছি তখন আমি শুষ্ক ইথারের উপস্থিতিতে উডস বিক্রিয়ার সাহায্যে আমি ওখানে বিউটেন পেয়ে গেছি। তারপর আবার দেন একইভাবে বিউটেন থেকে তোমরা এভাবে বিউটানোয়িক অ্যাসিড পেতে পারো। আমি 2ভাবেই দেখা দিচ্ছি, তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা এইভাবেই করবা। তোমরা চাইলে 2ভাবেই জানতে পারো। তারপর হচ্ছে তোমাদের তাহলে এই সৃজনশীলের আনসার মোটামুটি আমি শেষ করেছি। তারপর হচ্ছে আরেকটা সৃজনশীল ছিল হচ্ছে কি যশোর বোর্ড 2020। দেখো এখানে একটা হিংস দেওয়া আছে হচ্ছে পলিথিনের মনোমার। তোমাদের আমি ফার্স্টেই একটা পলিথিনের মনোমার যেহেতু আসছে কথাটা, আমি একটা বিক্রিয়া দেখাই। দেখো এটা হচ্ছে ইথিন, তোমরা সবাই জানো। সামান্য অক্সিজেনের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1000 বায়ুমণ্ডলীয় চাপে ইথিনকে উত্তপ্ত করলে পলিথিন উৎপন্ন হয়। আর এই পলিথিনের মনোমার হচ্ছে ইথিন। তার মানে দেখো এখানে পলিথিনের মনোমার, 1 নম্বর হিংস বলেছে কি পলিথিনের মনোমার। তাহলে এই পলিথিনের মনোমার কি ইথিন, তার মানে 1 নম্বর কি হবে ইথিন হবে। তারপর দেখো 2 নম্বর বলছে ভিনেগারের মূল উপাদান। ভিনেগার কি? ভিনেগার হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে হচ্ছে ভিনেগার বলে। তার মানে কি ভিনেগারের মূল উপাদান কি ইথানোয়িক অ্যাসিড। তার মানে তোমাদের 2 নম্বর হবে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তাহলে 1 নম্বর পেলাম হচ্ছে অ্যালকিন মানে হচ্ছে ইথিন, আর 2 নম্বর পেয়েছি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এখন গ নম্বর কোশ্চেন হচ্ছে 1 নং যৌগটি
অসম্পৃক্ততা পরীক্ষা করো। অসম্পৃক্ততা পরীক্ষা, ইথিন যে অসম্পৃক্ত এটা অনেকভাবে প্রমাণিত হয়। এক হচ্ছে যে এটা অসম্পৃক্ত কারণ এটা যেহেতু দ্বিবন্ধন আছে, তোমরা জানো যে অসম্পৃক্ত যে যৌগগুলো আছে সেই যৌগগুলোতে হচ্ছে অবশ্যই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, তাহলে এটা অসম্পৃক্ত। আর সম্পৃক্ত অবশ্যই একক বন্ধন থাকবে। আর অ্যালকিন মানে ইথিনের অবশ্যই দ্বিবন্ধন, তাই এটা অসম্পৃক্ত। আর এটার টেস্ট তুমি আরও দুইভাবে করতে পারবে, একটা হচ্ছে ব্রোমিন সংযোজন, আর একটা হচ্ছে তোমার ওই যে পানি সংযোজন, জার্মান অক্সিজেন দ্বারা পানি সংযুক্ত করলে তোমার গ্লাইকল উৎপন্ন হয়। দুইভাবে আমি দেখাই দিতেছি। তাহলে চলো ফার্স্টে হচ্ছে আমি ব্রোমিন সংযোজনটা দেখাই দিতেছি। ব্রোমিন সংযুক্ত হবে, এখানে কোনো প্রভাবক নেই, উৎপন্ন হবে হচ্ছে ডাইব্রোমো ইথেন। এটার নাম হচ্ছে ডাইব্রোমো ইথেন। এটা ছিল হচ্ছে ইথিন, এটা ছিল হচ্ছে লাল বর্ণ। কিন্তু এটা হচ্ছে বর্ণহীন, এটার নাম হচ্ছে ডাইব্রোমো ইথেন। ইথেন এটা হচ্ছে কি বর্ণহীন, মানে এখানে ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়েছে। এই বিক্রিয়াটা তুমি ব্যাখ্যা দিবা হচ্ছে এভাবে যে ইথিনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ সংযুক্ত করলে ইথিন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে। এই বিক্রিয়ায় ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়। সকল অসম্পৃক্ত যৌগ বা হাইড্রোকার্বন হচ্ছে এই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। ইথিন যে অসম্পৃক্ত তা এই বিক্রিয়া দ্বারা প্রদর্শিত হয়। তারপর হচ্ছে তুমি এই বিক্রিয়াটা দিবা। বিক্রিয়া অবশ্যই নীল কালি ইউজ করবা, এটা আমি প্রায় বলি, কারণ নীল কালি যখন তুমি নীল কালি ইউজ করবা একটা বিক্রিয়াতে তখন এটা হাইলাইট করে দেখা যাবে। আর বিক্রিয়া হচ্ছে মেন, এই চ্যাপ্টারের বিক্রিয়াগুলো তোমার সঠিক দিতে পারলে তুমি ফুল মার্কিং পাবা। ব্যাখ্যাও দিতে হবে, যেহেতু এটা একটা ছোট বিক্রিয়া ছিল অবশ্যই ব্যাখ্যা লাগবে এখানে। ধরো যে বিক্রিয়াগুলো তোমার পুরো পেজ মানে ভরে যাবে ওইগুলো তুমি ব্যাখ্যা না দিলেও চলবে, কিন্তু বিক্রিয়াগুলো একদম সঠিক হতে হবে। আচ্ছা, আরেকটা তুমি আরেকভাবে প্রমাণ করতে পারবা, ওইটা হচ্ছে গ্লাইকল উৎপন্ন করে পানির সাথে বিক্রিয়া করবে, আর হচ্ছে জার্মান অক্সিজেন। এখানে প্রভাবক থাকবে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে KOH মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখানে তুমি চাইলে সোডিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারো। উৎপন্ন হবে হচ্ছে ইথিলিন গ্লাইকল। দেখো এখানে কিন্তু এই দ্বি বন্ডটা উঠে গেছে, ডাবল বন্ডটা উঠে গিয়ে এখানে সিঙ্গেল বন্ড হয়েছে, আর এখানে দুটো হাইড্রোক্সিল মূলক যুক্ত হয়েছে। এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল এই বিক্রিয়া হচ্ছে তোমার এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ অপসারিত হয়, তাই প্রমাণিত হয় যে এটা হচ্ছে একটা অসম্পৃক্ত যৌগ। তাহলে এটার ব্যাখ্যাটা হচ্ছে এভাবে দিবা যে ইথিনের মধ্যে গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে ইথিন এগুলোর সাথে বিক্রিয়া করে ইথিলিন গ্লাইকল উৎপন্ন করে। আর এই বিক্রিয়া হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ অপসারিত হয়। সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বনই হচ্ছে এই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে, তাই ইথিন যে অসম্পৃক্ত তা এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয়। দেন তুমি একটা ব্র্যাকেটের সাহায্যে তুমি এটা লিখবা যে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুটো বিক্রিয়া করে যে জার্মান অক্সিজেন উৎপন্ন করে সেই জার্মান অক্সিজেন এবং বিক্রিয়ার পানি দ্বারা এই ইথিন জারিত হয়ে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। মানে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড দুইটা বিক্রিয়া করে তারপর জার্মান অক্সিজেন উৎপন্ন করবে। তারপর হচ্ছে বিক্রিয়া পানি দ্বারা বিক্রিয়া করে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হবে। তোমরা এইটার আনসার হয় এটা দিবা, নয়তো এটা দিবা, দুইটা কখনোই দিবা না, এতে যেরকম টাইম নষ্ট হয়। কিন্তু তোমার এরকম না যে এখানে যেহেতু 3 মার্কের অধিক তো দিবে না, তোমার 3 মার্কই দিবে। আর একটাই যদি তুমি পরিপূর্ণভাবে লিখতে পারো তাহলে ফুল মার্কিং পাবা। দুইটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, তোমরা একটাই লিখবা এখানে।
তারপর তোমাদের বলছে উদ্দীপকের যৌগ দ্বয়ের পারস্পরিক রূপান্তর সমীকরণ সহ ব্যাখ্যা করো। পারস্পরিক মানে কি? এখান থেকে ওইখানে, আবার ওইখান থেকে এখানে, মানে ফার্স্টে তুমি ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড বানাবা, দেন আবার ইথানোয়িক অ্যাসিড থেকে ইথিন বানাবা। এই পারস্পরিক কথাটা তোমরা পরীক্ষা হলে অবশ্যই খেয়াল রাখবা। অনেকেই তোমরা একটা থেকে শুধু ধরো ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড দিয়ে এসে পড়ো, কিন্তু পারস্পরিক থাকলে তোমরা উভয়টা লিখবা, কারণ এখানে 2 মার্ক থাকে, যেহেতু এটা 4 নাম্বার কোশ্চেন আনসার, এখানে 2 মার্ক থাকে, মানে ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিডে 2 মার্ক, আবার ইথানোয়িক অ্যাসিড থেকে ইথিনে নিলে 2 মার্ক। আচ্ছা, তাহলে ইথিন থেকে আমরা ইথানোয়িক অ্যাসিড কীভাবে নেব, এই বিক্রিয়াটা আমি ফার্স্টে দেখাই দিচ্ছি। ইথিন, এটাই যদি আমি HCl দ্বারা উত্তপ্ত করি তাহলে হচ্ছে ইথাইল ক্লোরাইড উৎপন্ন হবে। ইথাইল ক্লোরাইড উৎপন্ন হয়েছে। আচ্ছা, তারপর এই ইথাইল ক্লোরাইডকে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা উত্তপ্ত করি অ্যালকোহল উৎপন্ন হবে, আর অ্যালকোহলকে 2 বার জার্মান অক্সিজেন দ্বারা জারণ করলে হচ্ছে অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা উত্তপ্ত করব অ্যালকাইল হ্যালাইডকে, এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড বা ক্লোরো ইথেন বা ইথাইল ক্লোরাইড, যেটাই বলো না কেন দুইটাই রাইট। এটা কিন্তু অ্যাকোয়াস, এখানে অ্যালকোহলেও দিলে তোমার ইথিন উৎপন্ন হবে, অ্যালকোহল উৎপন্ন হবে না, তাই এটা মাথায় রাখবা, এটা অবশ্যই মাথায় রাখবা। এখানে অ্যাকোয়াস লিখবা, তোমাদের মেইন বই এটা ভুল দেওয়া আছে, এখানে অ্যাকোয়াস হবে, ওইখানে অ্যালকোহলিও দেওয়া আছে। বুঝতে সমস্যা হতে পারে। প্লাস দেখো এখানে লবণ উৎপন্ন হবে, সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয়েছে। এখন এটাকে যদি আমি 2 বার জার্মান অক্সিজেন দ্বারা জারিত করি তাহলে তোমার ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। এখানে প্রভাবক হবে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এগুলো কিন্তু শক্তিশালী জারক। ইথানল উৎপন্ন হবে, অ্যালডিহাইড প্লাস পানি উৎপন্ন হবে। দেখো এখানে 2টো কার্বন ছিল, এখানে 2টো কার্বন, কিন্তু এখানে দেখো হাইড্রোজেন কয়টা ছিল, এখানে 3টা 4টা 5টা 6টা ছিল, এখানে 3টা, এখানে একটা 4টা, আর এখানে 2টো 6টা। আর এখানে অক্সিজেন দেখো এখানে একটা অক্সিজেন ছিল, এখানে একটা অক্সিজেন ছিল, এখানেও একটা অক্সিজেন, এখানেও একটা অক্সিজেন, তার মানে তোমার বিক্রিয়াটা সঠিক হয়েছে। আর দেখো এখানে কার্বনের হাত হচ্ছে 4টা, তোমরা জানো কার্বনের হাত 4টা, এখানে দেখো কার্বন 3টা হাইড্রোজেনকে ধরেছে আর একটা বন্ড, তার মানে 4টা পূর্ণ হয়েছে। আবার দেখো এখানে কার্বন একটা হাইড্রোজেনকে ধরছে, আর তারপর হচ্ছে তোমার এখানে অক্সিজেনকে ধরেছে, আবার এইদিকে হচ্ছে তোমার একটা বন্ড, তার মানে এখানে হচ্ছে 4টা পূরণ হয়েছে। এখানে কিন্তু অক্সিজেনের সাথে ডাবল বন্ড থাকে সবসময়, তাই এইখানে একটা হাত কাউন্ট করা যাবে না, এখানে 2টো হাত কাউন্ট করতে হবে। দেখো ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়েছে। তোমাদের কিন্তু এটাই চাইছিল, বলছে যে যৌগদের পারস্পরিক রূপান্তর মানে হচ্ছে 1 নং থেকে 2 নং। তাহলে আমরা ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড পেয়ে গেলাম। তোমরা এটা ব্যাখ্যাটা হচ্ছে এভাবে দিবা যে ইথিনকে মৃদু সূর্যালোকের উপস্থিতিতে হাইড্রোক্লোরাইড গ্যাসের সাথে উত্তপ্ত করলে ইথাইল ক্লোরাইড উৎপন্ন হয় বা ক্লোরো ইথেন উৎপন্ন হয়। ক্লোরো ইথেনকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা উত্তপ্ত করলে বা জারিত করলে অ্যালকোহল মানে ইথানল উৎপন্ন হয়। ইথানলকে শক্তিশালী জারক পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দ্বারা 2 বার জারিত করলে প্রথমে হচ্ছে ইথানল এবং পরবর্তীতে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে তোমার বিক্রিয়া শেষ। আর অবশ্যই তোমরা ফার্স্টে একটু ব্যাখ্যা দিবা, মানে এই বিক্রিয়ার ব্যাখ্যাটা দিবা,
দেন এই বিক্রিয়াটা লিখবা, আবার এই বিক্রিয়ার ব্যাখ্যা দিবা, এই বিক্রিয়াটা লিখবা, আবার এটার ব্যাখ্যা দিয়ে এটা লিখবা, এটার ব্যাখ্যা দিয়ে এটা লিখবা, এভাবে মানে একটু ব্যাখ্যা একটু বিক্রিয়া, একটু ব্যাখ্যা একটু বিক্রিয়া, এভাবে লিখলে সুন্দর হয়। তোমাদের গাইডে বা তোমাদের টেস্ট পেপারে দেখবা ফার্স্টে তোমাদের বিবরণ দেওয়া আছে, দেন হচ্ছে বিক্রিয়াগুলো একসাথে দেওয়া আছে, এভাবে লিখো না, এভাবে লিখলে সুন্দর হয়। আচ্ছা, তাহলে আমরা 1 নং থেকে 2 নং রূপান্তর করেছি, কিন্তু 2 নং থেকে এখন 1 নংয়ে আসবো। 2 নংটা কি ছিল? ভিনেগারের মূল উপাদান। ভিনেগারের মূল উপাদান কি? ইথানয়িক অ্যাসিড। তাহলে আমি লিখলাম ইথানয়িক অ্যাসিড, ইথানয়িক অ্যাসিড। এখন এটা থেকে আমার ইথিন উৎপন্ন করতে হবে। তাহলে দেখো দেখো আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করছি ইথেনকে, সোডিয়াম ইথানয়েড উৎপন্ন হয়েছে। তারপর আমি মিথেন বানাবো। মিথেনকে আবার হচ্ছে তোমার ইথেন বানাবো, ইথেনকে আবার ইথানল বানাবো, আর ইথানলকে আবার ইথিন বানাবো। সব বিক্রিয়াগুলো কিন্তু কমন। তোমরা যদি একটা সৃজনশীল ভালো করে বুঝতে পারো তাহলে বাকিগুলো দেখবা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সবগুলো কমন বিক্রিয়া, আর এগুলো কিন্তু নানাভাবে করা যায়। একটা ম্যাথ যেরকম নানাভাবে সলিউশন দেওয়া যায়, এগুলো কিন্তু অনেকভাবে করা যায়। এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তাই এখানে একটা কার্বন কমে গেছে আর মিথেন অ্যালকেন উৎপন্ন হয়েছে, মিথেন উৎপন্ন হয়েছে। এখন দেখো এই মিথেনকে যদি আমি 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে ডিরেক্টলি ইথাইন উৎপন্ন হবে, সরি। ইথাইন উৎপন্ন হয়েছে। আর এই ইথাইনকে যখন আমি হাইড্রোজেন যুক্ত করব নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন কিন্তু ইথিন উৎপন্ন হবে। দেখো এখানে হাইড্রোজেন দুইটা, এখানে একটা যাবে, এখানে একটা যাবে, ইথিন উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে সহজ বিক্রিয়া। মানে তুমি এখান থেকে এভাবে করতে পারো। আরও প্রক্রিয়া আছে, আরও প্রসেস আছে, আমি ওই প্রসেসগুলো আবার দেখাইতেছি। এটা তুমি সহজেই করতে পারবা। আরেকটা হয়েছে এই মিথেনকে আমি ইথেনা বানাবো, তারপর ইথেন থেকে ইথানলে নিব। আর পানি সংযোজন বিক্রিয়া আছে তোমাদের অ্যালকোহল থেকে কীভাবে অ্যালকিন উৎপন্ন হয়, পানি সংযোজন বিক্রিয়া তোমাদের এটা দেওয়া আছে, ওইটাও তোমাদের দেখা দিতেছে। এটা হচ্ছে তোমাদের সহজ বিক্রিয়া। আমরা জানি উডস বিক্রিয়ার জন্য সবসময় অ্যালকাইল হ্যালাইডের প্রয়োজন হয়। তার মানে আমার এখানে মিথেনকে মিথাইল হ্যালাইড বানাতে হবে। আমি ক্লোরিনেশন করলাম এখানে Hb প্রভাবক CH3Cl, এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন, প্লাস হচ্ছে HCl হাইড্রোক্লোরাইড গ্যাস। এটা হচ্ছে গ্যাস, এটা কিন্তু অ্যাসিড না, এটা গ্যাস উৎপন্ন হয়েছে এখানে। এখন দেখো আমি যদি এখানে 2 দিয়ে দিই, 2CH3Cl, তাহলে দেখো এখানে কিন্তু দুইটা কার্বন হয়ে গিয়েছে। তার মানে এখানে উৎপন্ন হবে হচ্ছে ইথেন।
এখানে প্রভাবক হচ্ছে শুষ্ক ইথার, এটা উডস বিক্রিয়া, ইম্পর্টেন্ট বিক্রিয়া অনেক। দেখো এখানে ইথেন উৎপন্ন হয়েছে। এখন এই ইথেনকে যদি আমি অ্যালকোহলে বানাই, অ্যালকোহলকে যখন আমি পানি সংযোজন বিক্রিয়ায় বানাবো তখন হচ্ছে অ্যালকিন উৎপন্ন হবে। উপরেগুলো মুছে দেই। এখানে একস হবে, উৎপন্ন হবে হচ্ছে অ্যালকোহল, প্লাস হচ্ছে সরি এখানে অ্যালকোহল প্লাস হচ্ছে NaCl। এখন যদি আমি গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা উত্তপ্ত করি, তাহলে অ্যালকিন উৎপন্ন হবে, মানে ইথিন উৎপন্ন হবে প্লাস হচ্ছে পানি। তাহলে দেখো এখানে কিন্তু পলিথিনের মনোমার ইথিন চেয়েছিল, এভাবে করেছি। আরেকটা প্রসেস আছে, আমি আরেকটা প্রসেসে দেখা দিতেছি, মানে 3 ভাবে করা হলো একই জিনিস, তাহলে এভাবে উৎপন্ন হয়েছে। ওটা হচ্ছে ডিরেক্টলি, দেখো এটা একটা সংক্ষিপ্ত বিক্রিয়া, এটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনেট হাইড্রেট। এখানে উৎপন্ন হবে হচ্ছে এটা উৎপন্ন হবে। আবার এটাকে যখন আমি এখানেও সেম প্রভাবক, তখন এখানে উৎপন্ন হবে হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল উৎপন্ন হবে, আর এই অ্যালকোহলকে আবার গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা জারণ করলে হচ্ছে অ্যালকিন উৎপন্ন হবে। শেষ। তাহলে দেখো এই 2 নং থেকে, মানে ভিনেগার থেকে, মানে ইথানোয়িক অ্যাসিড থেকে ইথিন 3 ভাবে করা যায়, আরও অনেকভাবে করা যায়, আমি মাত্র 3 ভাবে দেখাইছি, আরও অনেকভাবে করা যায়। তো আজকে তোমাদের জন্য আমার এইটুকুই ছিল, এখানেই শেষ করছি। আমি আরও 2015 সাল থেকে শুরু করে যতগুলো বোর্ড কোশ্চেন আছে সবগুলোরই সলিউশন দেওয়ার চেষ্টা করব। তাছাড়া তোমাদের ক খ নিয়ে যত প্রবলেম আছে আমি একটা ভিডিওতে শুধু ক খ রাখবো, আবার আরেকটা ভিডিওতে তোমার যত রকম এমসিকিউ আছে, বোর্ড কোশ্চেনের এমসিকিউ, তোমার মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো রাখবো। আজকে এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।